হ্যালো এভরিওয়ান, আমাদের এই মাসটি খুব গুরুত্বপূর্ণ একটি মাস। কারণ এখন বর্তমানে এসএসসি জিডির একটি এক্সাম চলছে এবং সামনে ফুড এসআই এক্সাম রয়েছে। তাই এই দুটি এক্সামেই জিকে আসছে। তাই আমি চেষ্টা করছি প্রত্যেক দিনের মতো আজকেও একটি এসএসসি জিডি এবং ফুড এসআইয়ের কিছু ভাইরাল জিকে নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিকে তোমাদের সামনে তুলে ধরবো। এসএসসি জিডি এবং ফুড এসআইয়ে তোমাদের কিন্তু 100% তোমরা পেয়ে যাবে। এটি শেষ মুহূর্তের একটি প্রস্তুতি, কারণ এসএসসি জিডি আর আজকে 5 তারিখ, মানে আর দুদিন এক্সাম রয়েছে। আর ফুড এসআই 16 এবং 17 মার্চ এক্সাম রয়েছে। কম সময় রয়েছে, তাই আমি চেষ্টা করছি বিগত বছরের ধারণা থেকে বাছাই করা কিছু প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই পেয়ে যাবে। তাই তোমরা এই লাস্ট সাজেশন এবং লাস্ট মুহূর্তের প্রস্তুতি তোমরা অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো দেখে যাবে। তাহলে তোমাদের এক্সামে অনেক সাজেশন তোমরা পেয়ে যাবে। তাই আমি চেষ্টা করছি তোমাদের সামনে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর তুলে ধরার। আমি প্রশ্ন উত্তরে চলে এলাম। আমি বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করেছি তোমাদেরকে এই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার, যাতে তোমরা একদম লাস্ট সাজেশন 100% পেয়ে যাও এই প্রশ্নগুলো থেকে। তাই এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে এবং মুখস্থ করে যাবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক প্রতি বছর পালন করা হয়, সেটি কবে? উত্তর হয়ে যাবে 26শে জুন। 26শে জুন হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাজাগতিক দূরত্ব পরিমাপের একটি একক হলো আলোকবর্ষ। মহাজাগতিক দূরত্ব পরিমাপের একটি একক হলো আলোকবর্ষ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্রিমস্টোন কি? ব্রিমস্টোন হচ্ছে একটি সালফার। ব্রিমস্টোন কি? একটি সালফার। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কোনটির পরিবর্তন ঘটে? রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কোনটির পরিবর্তন ঘটে? নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা। পেঁয়াজ হলো রূপান্তরিত কাণ্ড। পেঁয়াজ হলো রূপান্তরিত, উত্তর হয়ে যাবে কাণ্ড। ভারতের ফুড কর্পোরেশন কবে স্থাপিত হয়? 1964 খ্রিস্টাব্দে। ভারতের ফুড কর্পোরেশন স্থাপিত হয় 1964 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে প্ল্যান হলিডে ছিল কত থেকে কত খ্রিস্টাব্দে? 1966 থেকে 1969 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে প্ল্যান হলিডে ছিল। এই প্রশ্নগুলো কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো দেখে যাবে এবং মুখস্থ করে যাবে, যাতে তোমরা এক্সামে অবশ্যই এই প্রশ্নগুলো পেয়ে যাও। পরের প্রশ্ন হচ্ছে, আফগানিস্তানের নতুন নাম কি? আফগানিস্তানের নতুন নাম হচ্ছে ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান। ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান হচ্ছে আফগানিস্তানের নতুন নাম। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি প্রত্যাখ্য কর নয়? বিক্রয়কর। বিক্রয়কর। নিম্নলিখিত, মানে এখানে অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে প্রশ্ন হচ্ছে এর মধ্যে কোনটি প্রত্যাখ্য কর নয়, সেটি হয়ে যাবে বিক্রয়কর। ভারতে মানুষের অস্তিত্ব সর্বপ্রথম কোথায় হয়েছিল? ভারতে মানুষের অস্তিত্ব সর্বপ্রথম নর্মদা উপত্যকায় হয়েছিল। ভারতে মানুষের অস্তিত্ব সর্বপ্রথম নর্মদা উপত্যকা হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিখ্যাত জৈন পণ্ডিত হেমচন্দ্র কার রাজ্যসভায় ছিলেন? বিখ্যাত জৈন পণ্ডিত হেমচন্দ্র কার রাজ্যসভায় ছিলেন? কুমার পালের রাজ্যসভায় ছিলেন, কুমার পালের। প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন? প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন? হরভজন সিং। হরভজন সিং টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বনিম্ন? লাক্ষাদ্বীপ। এটা তোমরা সবাই অবগত, কারণ কিছুদিন আগে এটি একটি ট্রেন্ডিং বিষয় ছিল, মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপ। যেখানে লাক্ষাদ্বীপে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গেছিলেন এবং সেই বিষয়টাকে তিনি তুলে ধরেছিলেন। তাই মালদ্বীপ নিয়ে ভারতবর্ষের রয়েছেন, মালদ্বীপে ঘুরতে যান।
কিন্তু যখনই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে গিয়ে সাজেস্ট করলো তখন কিন্তু এই বিষয়টি নিয়ে একটি তোলপাড় হয়ে গেছিলো। এটি সেই লাক্ষাদ্বীপ যেখানে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে জনসংখ্যা সবথেকে কম রয়েছে এই লাক্ষাদ্বীপে। পরের প্রশ্ন হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রা হলো র্যান্ড। দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রা হচ্ছে র্যান্ড। এই প্রচলিত মুদ্রা প্রত্যেকটি দেশে তোমরা অবশ্যই দেখে যাবে, আমি এটা উল্লেখ করেছি, এটি মোস্ট ইম্পর্টেন্ট তাই তুলে ধরেছি। দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রা হচ্ছে র্যান্ড। প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হন? আরতি সাহা প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার হন। পৃথিবীর উচ্চতম বিল্ডিং হচ্ছে বুর্জ খলিফা। নেক্সট প্রশ্ন হচ্ছে জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করেন না? জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করেন না? দিগম্বর সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করেন না, তারা জৈন ধর্ম মানুষ। 18 নম্বর প্রশ্ন হচ্ছে বোধগয়ায় মহাবোধি মন্দির কে নির্মাণ করেন? মহাবোধি মন্দির কে নির্মাণ করেন? অশোক। বোধগয়ায় মহাবোধি মন্দির নির্মাণ করেন অশোক। পরের প্রশ্ন হচ্ছে প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? দেবিকা রানী। প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? দেবিকা রানী। 20 নম্বর প্রশ্ন হচ্ছে কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? অশোক। কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? অশোকের শাসনকালে। আজকের এই পর্যন্ত আমি তোমাদের সামনে মোস্ট ইম্পর্ট্যান্ট জিকেগুলো তুলে ধরলাম, তাই তোমরা চেষ্টা করবে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার এবং এই প্রশ্ন উত্তরগুলো এক্সাম দিতে যাওয়ার আগে দেখে যাওয়ার, তাহলে তোমরা অনেক উপকৃত হবে এবং সাজেশান পেয়ে যাবে। চেষ্টা করবে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার, তাহলে তোমাদের সকলেই তোমরা উপকৃত হবে। এবং আমার এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।